উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চিরকাল আছেন, তিনি চিরকাল থাকবেন, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, তিনি অনন্তকাল, তিনি অনন্তকাল থাকবেন। বিআদিন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন ওয়ানাদি, তিনি হলেন অনন্ত, তিনি হলেন আউয়াল, তিনি হলেন আখির, তিনি হলেন বাতিন, তিনি হলেন যাহির। প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময়ের মধ্যে তিনি আছেন, তিনি থাকবেন, সেটা কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক না? ইবনে মাসউদ শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আপনারা আমার পয়গম্বরকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যখন কেউ ছিল না, এই পৃথিবী যখন কোনো সৃষ্টি ছিল না, তখন আমার মালিক কিভাবে তিনি ছিলেন? আপনারা আমার পয়গম্বর তিনি এই প্রশ্নের তিনি জবাব দিলেন, কানা ফি আমালিন মা তাহতাহু ফাওকাহু কামা হাওয়া। আপনারা আমার পয়গম্বর স্পষ্টভাবে তিনি জবাব দিলেন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একটি সময় ছিল, তিনি মহাশূন্যতার মধ্যে ছিলেন, এমন একটি সময়ের মধ্যে তিনি ছিলেন যার সামনে নিচে প্রত্যেকটি মুহূর্তের মধ্যে তিনি শূন্যতার মধ্যে তিনি বিরাজ করছিলেন। এমন একটি সময় হয়েছে, এমন একটি সময় এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর করে এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। এমন একটি সময় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না? এমন একটি সময় এসেছে, এমন একটি সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত করবেন। কথা বলেন ঠিক না? এমন একটি সময় আসবে, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করা হবে, যখন আল্লাহ তাআলা যখন তাকে হুকুম করবেন, এই হুকুমের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে তিনি কিয়ামত সংঘটিত করে দিবে, কেউ কোনো বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক না? এমন একটি সময় আসবে, এই পৃথিবী পাহাড় পর্বত সব কিছু ধুলির মতো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবী এমন শূন্য থাকবে না, একমাত্র থাকবেন একজন ব্যক্তি, তিনি কে? আমার আল্লাহ। তিনি কে? তিনি বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা ব্যতীত প্রত্যেকটি জিনিস চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, একমাত্র থাকবেন যিনি আমার আল্লাহ। এই পৃথিবী যখন কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাত জাহান্নামের মাঝখানে মানুষের মৃত্যুটাকে তিনি আজীবনের জন্য তিনি জবাই করে দিবেন। তিনি জান্নাত জাহান্নামের মাঝখানে হাল করা করেছে, তিনি সেটাকে জবাই করে দিবেন। আর তাদেরকে বলে দিবেন, তোমাদের আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না, তোমাদের অনন্তকাল তোমরা যারা জান্নাতে আছো অনন্তকাল থাকবে, যারা জাহান্নামে আছো তোমরা অনন্তকাল তোমরা জাহান্নামে থাকবে। তোমাদের আর কোনোদিন মৃত্যু সাথ গ্রহণ করতে হবে না, তোমরা আর কোনোদিন সেখানে তোমাদের আসতে হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘোষণা দিয়েছিলেন, কানাফি মাইয়াতিন কানাফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, শুনে রাখো, পৃথিবীতে এমন একটি সময় আসবে, পৃথিবীতে এমন একটি সময় আসবে, এই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ থাকবে না। মানুষ যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর যাদের জান্নাত হবে তারা জান্নাতে চলে যাবে, যাদের জাহান্নাম থাকবে তারা জাহান্নামে চলে যাবে। এই পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না, একমাত্র যিনি থাকেন তিনি হলেন আমার আল্লাহ। ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নারি লা মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আজীবনের জন্য আমি জান্নাতে তোমাদেরকে প্রেরণ করলাম, আর কোনদিন তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না।
যারা জাহান্নামে চলে যাবে তাদেরকে বলবে তোমাদেরকে আজীবন তোমাদের জাহান্নামে থাকতে হবে, আর কোনোদিন তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, জান্নাত জাহান্নামের মাঝখানে এভাবে আল্লাহ তাআলা ঘোষণা করবেন। এজন্য আল্লাহ বলেন চিরঞ্জীব, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি বলেন অনন্ত। পরকালের জন্য সেই অনন্তকাল রয়েছে, দুনিয়ার জন্য কোন মানুষ অনন্তকাল থাকবে না। আজকে আমরা আছি, একটু করে নাও থাকতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানটা যখন থেকে আমাদের শুরু হবে তখন যার কোনো শুরু থাকবে, কোনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি গুণবাচক নামেদের গুণবাচক প্রত্যেকটি নামের উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কোন মানুষ যদি বলে আল্লাহ তাআলার কোন গুণবাচক নাম আমি বিশ্বাস করি না, আল্লাহ তাআলার যে গুণবাচক নাম রয়েছে সেই গুণবাচক নামগুলো যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে প্রত্যেকটি বান্দাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন, তারপরও মানুষ কেন জানি আল্লাহ তাআলা এত কুদরত দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে সরজমিনের মধ্যে দেখায়, তারপরে মানুষের দিলের মধ্যে বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি অনন্তকাল, তিনি অনাদি, তিনি অনন্তকাল আছেন, থাকবেন, এটার কোনো সন্দেহ নাই। আমরা এত কিছু বিশ্বাস করার পরও, এত কিছু জানার পরও আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমাদের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাআলার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার মধ্যে আমরা মানুষকে প্রয়োগ করি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মান রয়েছে ওই সম্মানের মধ্যে মানুষকে আমরা নিয়ে যাই। আমাদের মধ্যে এমন কিছু অজ্ঞ মানুষ রয়েছে, বেকুব মানুষ রয়েছে, সেই মানুষগুলি তারা তাদের পীর সাহেবকে তারা সম্মান, এমন সম্মান করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে জায়গার মধ্যে তারা কথায় কথায় শিরক করে। কথা বলেন ঠিক কিনা? আমরা পীর সাহেবের কাছে মুরিদ হই, মুরিদ হওয়ার পরে পীর সাহেবকে আমরা এমন ভাবে বলে থাকি আমার পীর হলেন আউয়াল, তিনি হলেন আখির, তিনি হলেন বাতিন, তিনি হলেন জাহির। যেই গুণগুলি আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের মধ্যে রয়েছে সেই গুণবাচক নামগুলি আমরা পীর সাহেবকে আমরা মান্য করে চলি। আমরা যারা পীর সাহেবের কাছে মুরিদ হই, মা বাবা ফেলিয়ে রেখে আমরা মনে করি পীর সাহেবের কাছে মনে সব কিছু মনে পাওয়া যাবে, পীর সাহেব মনে আমার দুনিয়ার সব কিছু। কথা বলেন ঠিক না? এমনটা মনে করি কিনা? আমরা পীর সাহেবের কাছে আমরা যাই, পীর সাহেব হয়তো আমাকে সব কিছু দান করবে, পীর সাহেব আমাকে সন্তান দান করবে, পীর সাহেব আমাকে দুনিয়ার যত ভালো মুসিবত আছে সব কিছু থেকে পীর সাহেব হয়তো আমাকে সমাধান করবে। এটার নাম সমাধান নয়। এটা যে ব্যক্তি চিন্তা করবে প্রত্যেকটি মুহূর্তে সে শিরকের কাজ করে, শিরকের কাজ করে। আমরা মনে করি পীর সাহেব দুনিয়াতে আছে, মানুষ শুধু তাকে বিশ্বাস করে না, তার দিলের মধ্যে এমন কিছু কথা জাগ্রত হয় সে এগুলোতে কিছু মানব পর্যন্ত মানিয়ে ফেলে। যারা এগুলো আমরা বিশ্বাস করি, পীর মুরিদ যারা বিশ্বাস করি, হক্কানি আলেম বাদে, হক্কানি উলামা মাশায়েখ বাদে আমরা যাদেরকে বিশ্বাস করি আমরা মনে করি হয়তো পীর সাহেব মনে সব কিছু। তারা এমন কিছু গান তৈরি করেছে যে গানগুলো প্রত্যেকটি কথায় কথায় তারা শিরকি কাজ করে, প্রত্যেকটি কথায় কথায় আল্লাহ তাআলার শিরকি গুনাহ তাদের আমলনামায় জমা হতে থাকে। তারা এমন কিছু কথা বলে থাকে, গানের মাধ্যমে তারা কথা বলে, এমন কথা বলে তারা মনে করে আল্লাহ তাআলার সমস্ত ধন রাসূলকে দিয়ে দিলেন, আল্লাহর ধন রাসূলকে দিয়ে রাসূল আল্লাহ হলেন খালি হয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহ। কে বলে? পীর সাহেবের মুরিদ যারা আছে বাংলাদেশের মধ্যে এমন কিছু ভণ্ড কিছু মাজার রয়েছে, এই সমস্ত ভণ্ড মাজার মধ্যে কিছু মুরিদান আছে, তারা এগুলা বিশ্বাস করে আল্লাহর দর রাসূলকে দিয়া নাকি রাসূল আল্লাহ নাকি খালি হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। রাসূলের দর খাজাকে দিয়ে রাসূল নাকি ফকির হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এইগুলো আমাদের মধ্যে কিছু এমন কিছু মন মানসিকতা কিছু
যারা এইগুলি প্রত্যেকটি মুহূর্তে তারা বিশ্বাস করে করে চলে, যারা কোথায় কোথায় শিরিক মনে করে কথা বলেন ঠিক কিনা, তার মধ্যে তারা বোঝায় হয়তো আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের যা কিছু রয়েছে সব কিছু আমার খাজা বাবাকে দিয়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, এমন কিছু তারা কথা বিশ্বাস করে চলে, এমন ভাবে তাদের মগজগুলো ধুলাই করা হয়েছে। হয়তো আমার পীর সাহেব মনে সব কিছু জানেন, সব কিছুই বোঝেন, কিন্তু পীর সাহেব যে কোন পথে চলতেছে, পীর সাহেব যে কোন পথে হাঁটতেছে, ওই মুরিদ কিছুই জানে না। আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে কোনো ক্ষমতা নাই, রাসূলের কাছে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার খাজা বাবার কাছে, সেই ক্ষমতা হস্তান্তর করেছেন। আলহামদুলিল্লাহ, তারা বাবার মাজারে গিয়ে বলে, বাবা আমাকে তুমি সন্তান দান করো। আলহামদুলিল্লাহ বলেন, জুড়ে বলেন, সমস্যা কোনো? বলেন বাস্তব কথা এগুলা। তারা মনে করে খাজা বাবার কাছে সব কিছু দান করে দিয়েছে, বাবার কাছে সন্তান চাই, বাবা তুমি আমাকে সন্তান দান করো। মুরিদ বিপদে পড়েছে, বাবার মাজারের কাছে দৌড় করে, বাবা আমি অনেক বড় বিপদের মধ্যে পড়েছি, সেখান থেকে আমাকে উদ্ধার করো, আমি অনেক আপদ বিপদের মধ্যে আছি, আমাকে তুমি উদ্ধার করো। উদ্ধার করার মালিককে জুড়া বলতে বলেন, উদ্ধার করার মালিককে, উদ্ধার করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কোন সাধ্য নেই সে সন্তান দান করবে, দুনিয়ার কোন মানুষের সাধ্য নেই সে আমাকে বিপদ আপদ থেকে মুক্তি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের কোন সাধ্য নেই সেখান থেকে আমাকে মুক্তি করতে পারবে, কিন্তু আমাদের মগজ থেকে এমন ভাবে কিছু খন্ড মাজার খুলে তারা এমন ভাবে ধুলাই করেছে, আমরা মনে করি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের যা কিছু আছে সব কিছু আমার খাজা বাবাকে দান করেছে। এই জন্য আল্লাহ তাআলার কোনো পাওয়ার নাই, আল্লাহ তাআলার কোনো ক্ষমতা নাই। যা কিছু চাইতে হয় আমরা আমার বাবার কাছে চাইবো, খাজা বাবার কাছে চাইবো, পীরের কাছে আমরা চাইবো। এমন মন মানসিকতা আমাদের মাথার ভিতরে, আমার মগজটাকে এমন ভাবে ধুলাই করেছে, আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা শিরকের সাথে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ। সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যখন যেই জিনিসের হুকুম দিবে সেই হুকুম মতে হবে। দুনিয়ার কোনো মাখলুক যদি সেই হুকুম দেয়, আমার আল্লাহ ব্যতীত কেউ কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন আমি নিজে কুমিল্লা মাথায় একটি এলাকা আছে, একটি কোরআনের একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে আমি গিয়েছিলাম। দেখবেন বাস গাড়ির মধ্যে সামনে একটি মনিটর থাকে। কথা বলেন ঠিক কিনা? মনিটর থাকে কিনা? এই মনিটরের মধ্যে দেখবেন ওরা কিছু হিন্দি গান বাজায়, বিভিন্ন সময় গান বাদ্য এগুলা বাজায়, মানুষের যাত্রী পথে চলতেছে আর এগুলা ওরা বাজাতে চায়। তো একটু সামনে যখন যাই, যাওয়ার পথে হঠাৎ করে একটি পীরের মাজার পড়ছে, অথবা এর আগে যতগুলো আজান পড়ছে রাস্তার মধ্যে, অথবা কোন মসজিদ পড়ছে, তারা এই গানগুলো তারা বন্ধ করতে পারেন। কারণ কোরআন হাদিস দিয়ে আপনি যতই আলোচনা করেন না কেন, মানুষের কাছ থেকে এগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। কারণ গান শোনা কি ভালো? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন গান শোনার জন্য। কোরআন হাদিস দিয়ে উলামায়ে কেরাম যতই আলোচনা করো, সেখান থেকে আমরা কেন জানি ফিরে আসতে পারি না। তখন এই বাসগাড়ি ড্রাইভারে সামনে একটি মাজার তার সামনে পড়েছে, তখন গাড়িটাকে আস্তে করে স্লো করে উনি গানটাকে বন্ধ করে দিলেন। তখন ওনাকে আমি নিজে প্রশ্ন করলাম, ভাই আপনাকে ওনাকে আর আগেই বলা হয়েছিল আপনি গানগুলো বন্ধ করেন, এখানে কিছু উলামায়ে কেরাম ছিল। তখন এইগুলি উনি শুনে নাই, মাজার যখন সামনে পড়েছে তখনই তিনি গানগুলো বন্ধ করে দিলেন। তখন বললাম, ভাই সামনে এতক্ষণ পর্যন্ত আজান হয়েছিল, কতগুলো আজান, আপনি সেই মনিটর আপনি বন্ধ করতে পারেন নাই। মসজিদ পড়েছে, আপনি সেই মনিটর আপনি বন্ধ করতে পারেন নাই। এখন সামনে একটি কোন পীরের জানি মাজার আপনার সামনে থেকে আপনার সামনে পড়েছে, আপনি সেটাকে অপেক্ষা করে আপনার মনিটর আপনি গান বন্ধ করলেন। আপনি কি এই মাজারের আল্লাহর চাইতে কি মাজারকে আপনি বেশি প্রাধান্য করলেন? সে তো এনেই তো বুঝাইলো। যখন তাকে প্রশ্ন যখন করা হলো, তখন সে এই প্রশ্নের কোনো জবাব সে দিতে পারে না। কারণ আমরা সকলে জানি গান শোনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন সেটাকে নিষেধ করেছেন। গান বাদ্য শোনা আপনারা আমার পয়গম্বর সেটাকে নিষেধ করেছেন, কিন্তু আমরা পীর সাহেবকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে যা দান করেছেন আমরা সেইগুলো কোনো মাথায় নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাকে দুনিয়াতে সৃষ্টি করে দুনিয়াতে চলার জন্য আমাকে অনুমতি দিয়েছে, তুমি কোরআন হাদিস অনুযায়ী তুমি চলবা, তোমার নিজের জীবনটাকে ওইভাবে তুমি পরিচালনা করে চলো। কিন্তু আমরা ওইগুলা প্রাধান্য না দিয়ে আল্লাহর চাইতে একটি মানুষকে আমরা আল্লাহ তাআলার সম্মানে করতে গিয়ে তাকে আমরা সম্মান করে চলি। কথা বলেন ঠিক না? কিন্তু এগুলো আমাদের বন্ধ করতে হবে। বাংলাদেশের মধ্যে যে সমস্ত হকপন্থী আলেম রয়েছে, উলামা মাশায়েখ রয়েছে, হকপন্থী যারা রয়েছে তাদেরকে সম্মান করতে হবে। তাদের কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে হবে। কিন্তু আজকে আমরা নিজেরা তো নামাজ কালাম করি না, রোজা রাখি না, হজ করি না, আমরা দরবারি বাবার কাছে, বাবার মাজারে দরবারি, বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলে ঠিক এমনটা মনে করি কিনা? এমনটাই মন মানুষটা আমরা মনে করে নিয়ে চলি, কিন্তু সেটা তো আমাকে নিষেধ করেছে। আমরা আল্লাহ তাআলার চাইতে আল্লাহ তাআলার যে সম্মান ইজ্জত রয়েছে সেখান থেকে আমরা পীর সাহেবকে তাদেরকে সম্মান দিয়ে থাকি, কিন্তু আল্লাহকে আমরা কোনো অনুসরণ করি না। যে কাজগুলো করতেন কিন্তু নাসারা মুশরিক তারা করতেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাখাযু আহবারুহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। কাফের মুশরিক তারা তাদের নিজেদের যে নেতা ছিল তাদেরকে তারা খোদা বানিয়ে ফেলত। তারা যদি তাদেরকে খোদা না বানিয়ে চলে তাহলে তাদের মনে মন করে না, তাদের নেতাদেরকে তারা খোদা বানিয়ে তারা তাকে অনুসরণ করে চলত। কিন্তু সেটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আজকে দুনিয়ার মধ্যে আমরাও সেটাই করে থাকি। আল্লাহ তাআলার চাইতে আমরা পীর মাশায়েখদেরকে আমরা তাকে এক সময় আমরা খোদা মেনে চলি। আলহামদুলিল্লাহ ভাই, বাংলাদেশের মধ্যে যে সমস্ত পীর মাশায়েখ রয়েছে অন্য কিছু সব মাজারটা কিছু কিছু অন্য মাজার পূজারী আছে, নিজের মুখের মধ্যে পুরা শরীরের মধ্যে আল্লাহর রাসূলের কোনো সুন্নাত নাই, কোরআন হাদিসের কোনো কথা বলবে দূরের কথা, এমনকি সূরা ফাতিহা তার মুখ দিয়ে শুদ্ধ করে বের হবে না। পীরের পর পীরের সন্তান পীর হয়ে যায়, অথচ সূরা ফাতিহা যদি তাকে প্রশ্ন করা হয় সূরা ফাতিহা তুমি সুন্দর করে বলো, সেটাও সে বলতে পারবে না। বাংলাদেশের মধ্যে এমন অহরহ ঘটনা আছে, পীরের সন্তান পীর হয়ে যায়, সূরা ফাতিহা পড়তে পারে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। পীরের অবস্থা যদি এমন হালত থাকে তাহলে ভূমিকার হালত কি হয়ে পড়ে একমাত্র আল্লাহ জানেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা পীরের মাজারে গিয়ে পীরের কাছে আমরা সন্তান চাই, বাবা আমাকে সন্তান নাই, সন্তান দান করো, আমি এমন বিপদের মধ্যে পড়েছি সেখান থেকে তুমি উদ্ধার করো। পীরের কাছে গিয়ে আমরা সেখান থেকে আমরা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য বাবার কাছে গিয়ে চাই। আলহামদুলিল্লাহ, বাবার কাছে চাই কিন্তু আল্লাহর কাছে চাই না। কি আফসোসের বিষয়! আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে দুনিয়ার কোন মাখলুকের সামনে মাথা নত করার জন্য নয়। সব কিছুর মালিক হচ্ছেন কে? জোরে আওয়াজ করে আল্লাহ। মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমার ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। আমার সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি যদি সন্তান চাই আমার আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবো, কথা বলেন ঠিক না? ঠিক। আমি বিপদের মধ্যে পড়েছি সেখান থেকে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আমার মালিক আমি এমন বিপদের মধ্যে আছি তুমি সেখান থেকে আমাকে উদ্ধার করো, সেখান থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ উদ্ধার করবেন। দুনিয়ার কোনো মানুষ সেখান থেকে আমাকে উদ্ধার করতে পারবে না। কিন্তু আজকে আমরা ওইটাই বিশ্বাস করি, আমরা বলতেছি আলহামদুলিল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান দান করার মালিক কে? আল্লাহ। ছেলে সন্তান দান করেন মালিক কে? আল্লাহ। ছেলেও দান করেন, মেয়েও দান করেন, এটার মালিক কে? আল্লাহ। কাউকে সন্তান না দেন, নিজ সন্তান বানিয়ে রাখেন, এটার মালিক কে? আল্লাহ। সেটার মালিক আল্লাহ। আমরা কেন ভণ্ড বাবার কাছে যাই, ভণ্ড পীরের কাছে গিয়ে কেন এগুলা করি?
অনেক মানুষ মনে করে, অনেক মানুষই মনে করে আমরা পীর সাহেব করছি, পীরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ করেন। আমরা মনে করি আমার কাজা বাবার কাছে হয়তো সবকিছু রয়েছে, আল্লাহ তাআলা ব্যতীত কাজা বাবার কাছে গিয়ে চাই। আমরা মনে মনে চিন্তা করি আমরা যা কিছু চাইবো পীরের মাধ্যমে আমরা চাইবো, কিন্তু পীর তো সবসময় তো আল্লাহ তাআলার কাছে চাই। পীরে যদি চাইতে পারে আপনি কেন পারবেন না? কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি রাত্র যখন গভীর হয়ে যায় সপ্তম আসমান থেকে আমি নিচের আসমানে চলে আসি, আমি চিন্তা করি ও বান্দা, কে আমাকে ডাকার মতো আছো, আমাকে তুমি ডাকো, আমি তো তোমাদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, কেন তুমি আমাকে ডাকতে পারো না? আমার আল্লাহ তো আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আমরা তো এমন হতভাগা বান্দা হয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি না। কথা বলেন ঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোন দুনিয়ার বাদশার মতো নয়। আজকে বাংলাদেশের যদি কোন প্রধানমন্ত্রী থাকে, কোন রাষ্ট্রপতি থাকে, তার সাথে যদি আমরা কোনো সাক্ষাৎ করতে যাই, তাহলে সেখানে যে দেখি কত প্রটোকল থাকে, সরকারি কত বাহিনী থাকে, তার সাথে দেখা করতে গেলে চোখটা মেলে যায়। কথা বলেন ঠিক না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দুয়ার প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ পাক আমাদের জন্য খোলা রেখেছেন। ও বান্দা, তুমি কারোর মাধ্যমে তোমার আমার কাছে চাইতে হবে না। আমি প্রত্যেকটি প্রাণীর কথা বুঝি, প্রত্যেকটি দেশের মানুষের কথা আমি বুঝি, প্রত্যেকটি পিপিলিকার ডাক আমি আল্লাহ বুঝি। কেন তুমি আমাকে সরাসরি তুমি আমাকে ডাকতে পারবো না? আমাকে ডাকার জন্য কোনো মাধ্যম প্রয়োজন নাই। তুমি সরাসরি আমার কাছে তুমি হাত উঁচু করে আমাকে তুমি ডাকো, আমি তোমার কথাগুলো সারা দিন বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সব কিছু চাইবো আমরা কার কাছে? জোরে বলেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কোনো মাখলুকের কাছে আমরা চাইবো না। প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময়ের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা যা কিছু আমাকে দান করতে পারবে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাখলুক আমাকে দান করতে পারবে না। কথা বলেন ঠিক না? কালকে আমাদের ময়দানে এমন অবস্থা হবে, এমন হালত হবে, এমন অবস্থা হবে, এমন হালত হবে, প্রত্যেকটি মানুষ কিয়ামতের মাঠের মধ্যে তার হাহাকার হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে। এমন অবস্থা হবে, মানুষ থমথম করতে থাকে, বিরাজ করতে থাকে। কি অবস্থা হবে, কি হালত হবে আমাদের? আল্লাহ তাআলার কাছে যাওয়ার মতন কোনো মানুষের, কোনো নবী রাসূলের কারো কোনো সাহস থাকবে না। আল্লাহর কাছে কিভাবে বলি দুনিয়া কেমন হয়েছে? কথা কোমল জিবাল কাল ইহনিল মানফুস, এই দুনিয়া কেমন হয়েছে? দুনিয়াটা এমন একটি পরকালের জিন্দেগি আমাদের শুরু হবে, যার শুরু হবে, যার কোনো শেষ হবে না। আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকবো, ইয়া নফসি করতে থাকবো। এই পরকালের জিন্দেগিটা এমন ভাবে আমাদের শুরু হবে, সেখান থেকে আল্লাহ তাআলার কাছে কোনো মানুষ, কোনো নবী রাসূল আল্লাহর কাছে কি বলবে? তারা হাহাকার হয়ে থাকবে। মানুষ এমন হাহাকার হবে, এত কষ্টের মধ্যে থাকবে, মানুষ একদম পাগল করা হয়ে যাবে। সেখান থেকে চিন্তা করে প্রত্যেকটি মানুষ কিয়ামতের ময়দানে যখন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, মানুষ চিৎকার করে কান্না করতে থাকে, কেন কিয়ামতের মাঠের বিচার শুরু হয় না? হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু কেন আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে না? হয়তো আমরা জান্নাতে যাব, না হলে জাহান্নামে যাব, কেন কিয়ামতের মাঠের বিচার শুরু করে না? মানুষ এমন চিন্তা করে করে প্রত্যেকটি মানুষ পঙ্গপালের মতো ছুটে যাবে হযরতে বাবা আদম আলাইহিস সালামের কাছে, যে বলবে, হে পয়গম্বর, আল্লাহ তাআলাকে আপনি সুপারিশ করেন, আমরা আর সহ্য করতে পারতেছি না, সুপারিশ করেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আজকে এমন রাগান্বিত, আমার সাহসে কুলায় না, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করব? আমার কোনোভাবেই সম্ভব নয়। তিনি ইয়া নফসি করতে থাকবে, আর কাবার মালিকের কাছে হাত তুলে দোয়া করতে থাকবে, ও কাবার মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। তিনি মানুষের কাছে, উম্মতের কাছে তিনি জবাব দিবেন, আমার দ্বারা অসম্ভব। আল্লাহ তাআলা আজকে অনেক রাগান্বিত, কিভাবে আল্লাহর কাছে বলবো? আমার আজকে কোনো সাহস নেই। মানুষ
মানুষ চলে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, হে পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করুন, আমরা আর সহ্য করতে পারতেছি না, কিয়ামতের মাঠে আমরা আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ তাআলা একটু ফয়সালা করুন। প্রত্যেক আম্বিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকের একটি জবাব থাকে, আমার দ্বারা অসম্ভব, আমি আর কোনোভাবেই পারবো না। আজকে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত, কিভাবে কি আল্লাহর কাছে বলবো? কোন নবী রাসূল, কোন পয়গম্বর, প্রত্যেকই পীর মাসে কেউ সাহস পাবে না কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। সর্বশেষ সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেকটি উম্মত ধরে যাবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন কিয়ামতের মাঠে বিচারের কার্যক্রম শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, সেই দিন সুপারিশ কবুল হবে। আমরা দুনিয়াতে যাকে অনুসরণ করে চলি, যত ভণ্ড পীর মাজারকে আমরা অনুসরণ করে চলি, সেই দিনে এই ভণ্ড পীর মাজারও যাদেরকে আমরা অনুসরণ করে চলি, তারাও সেদিন হাহাকার হয়ে থাকবে, তাদেরও সাহস ফলাবে না, সেদিন আল্লাহ তাআলার কাছে গিয়ে তারা সুপারিশ করবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আমরা একমাত্র আল্লাহ তাআলার অনুসরণ করে যেন চলতে পারি। দুনিয়ার কোন মাখলুকের অনুসরণ করে আমরা কোনোভাবেই নাজাত পাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার অনুসরণ করে চলবো? আল্লাহর অনুসরণ করে চলবো। বড় দুঃখ লাগে, আমাদের এই অত্র এলাকায় কিছু কিছু মাজার রয়েছে, প্রত্যেকটি বৃহস্পতিবার রাত্র হলে তাদের জানি কেমন যেন চুলকানি শুরু হয়ে যায়। আপনারা জানেন কিনা আমি জানি না, বাড়িতে আজকে হয়তো আজকে 8-9 মাস হয়ে গেছে, প্রত্যেকটি বৃহস্পতিবারই রাত্র হলে হিন্দি গান, তাদের গান বাদ্য চলে, অথচ নামাজ রোজা কোনো প্রয়োজন তো ওদের নাই। ওরা চিন্তা করে আমাদের নামাজ রোজাতে কি দরকার, আমাদের বাবা আছে, আমাদের কাল কিয়ামতের ময়দানে বাবাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। বাবার কোনো ক্ষমতা থাকবে? কথা বলেন, বাবার কোনো ক্ষমতা আছে? বাবার কোনো ক্ষমতা নাই। নিজের আমল নিজেই অর্জন করতে হবে। আমরা যখন যাইব একজন হকপন্থী আলেমের কাছে যাব, উলামায়ে কেরাম যারা হকপন্থী পীর মাশায়েখ আছে তাদের কাছে যাব, তারা আমাকে জান্নাতে নিয়ে যাবে না, তারা আমাকে সবক দিতে পারে, তুমি এই আমলগুলি করবে, তুমি এই আমলগুলি করে আবারও আমার কাছে আসবে, তোমাকে আবার কি সবকগুলো দেব, ওইগুলি আমার অনুসরণ করে চলতে হবে। আর দুনিয়াতে আমি যাই কিছু সেভাবেই করে চলতেছি, এইগুলা আমাকে কখনোই আমাকে নাজাত দিবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সকলকে সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদের প্রত্যেকের ঈমান যেন মজবুত করে আমরা কবরের বাসিন্দা হতে পারি। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।